রব্বুল আলামিন আমাদের জীবনের যে স্ট্রাকচার, জীবনের যেই ধাপ, এটা আপনি যদি একটু লক্ষ্য করলে দেখবেন কোনো মানুষ একতরফা সুখী হতে পারে না। সুখ এবং দুঃখ মিলেই কিন্তু একটা মানুষের জীবন। একটা মানুষকে একটা সময় কষ্ট করতে হয়, ওই কষ্টের প্রতিদান স্বরূপ একটা সময় রব্বুল আলামিন ওই মানুষটাকে সুখ দান করেন। জুড়ে পড়েন না সুবহানাল্লাহ। যেমন আমরা যারা স্টুডেন্ট আছি, আমরা যারা লেখাপড়া করছি, আমরা এখন হয়তো কষ্ট করছি, আমাদের আরামের ঘুমগুলোকে হারাম করে আমরা কিতাবাদি পড়ছি, আমরা কোরআন পড়ছি, হাদিস পড়ছি, তাফসির পড়ছি, বিভিন্ন ধরনের জ্ঞান আমরা অর্জন করার চেষ্টা করছি। তো হয়তো এই যে স্টুডেন্ট লাইফে আমরা কষ্ট করছি, স্টুডেন্ট লাইফে আমাদেরও তো মন চায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার জন্য, হালাল পথে আমাদেরও তো বিভিন্ন জায়গায় যাইতে মন চায়, কিন্তু আমরা চাইলেও পারি না, কারণ আমাদের পড়ার ডিস্টার্ব হবে। তো দুনিয়ার সুখকে আমরা বিসর্জন দেই একটা কারণে, এই সুখকে আমরা বিসর্জন দিচ্ছি এমনি এমনি না, সুখকে আমরা বিসর্জন দিচ্ছি এই কারণে, আমরা যদি আমাদের স্টুডেন্ট লাইফে যদি আমরা দুঃখকে বরণ করে নেই, কষ্টকে বরণ করে নেই, পড়ালেখার তাড়নাকে যদি আমরা বরণ করে নেই, অটোমেটিক রব্বুল আলামিন বলছেন ইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা। বান্দা, তোমার এই লাইফ শুধুমাত্র একতরফা নয়। বান্দা, এই লাইফটাকে কখনো তুমি দুঃখের মধ্যে কাটাতে হবে, কখনো তুমি সুখের মধ্যে কাটাতে হবে। যেই সময়টা তোমার কষ্ট করার প্রয়োজন, ওই সময়টা তুমি কষ্ট করো, সফলতা আমি তোমার হাতে এনে ধরিয়ে দিব। রব্বুল আলামিন যখন আমাদের এই জীবনটাকে দুইটা স্টেপে সাজিয়েছেন, রব্বুল আলামিন আমাদেরকে যখন কষ্ট দেন, তখন রব্বুল আলামিনের আজিমুশ শান দরবারে অবশ্যই আমাদের সবর করতে হয়। সুবহানাল্লাহ পড়েন না।